তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি মাত্র ঘুম থেকে উঠলাম, আর এখন সকাল হলো 8:15 আর আমার হাতে আছে ব্রাশ। আজকে আমি চলে এসেছি বাড়ির পেছনে ক্ষেতগুলোতে। তো ভাবছি আজকে এখান থেকে আমার ব্লগটা আমি শুরু করি, কারণ আজকে আমার থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পারছো আমি কিসের উপর আজকে ভিডিও বানাচ্ছি। বাড়ির পেছনে এই জায়গাটাতে মা আমাকে আমার এই প্রেগনেন্সির জন্য রোজ আসতে দেয় না। তো মা কাকিদের কথায় এদিকে আসলে আমার হাওয়া লেগে যেতে পারে, যেটা আমার আর আমার বেবির জন্য খারাপ হবে। এর জন্য যেমন রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার এই সব দিনগুলোতে আমাকে এদিকে আসতে দেয়। তাও সময় বুঝে, দুপুরবেলা আসতে দেবে না, সন্ধ্যার দিকে আসতে দেবে না। আর আজকে যেহেতু সকাল, এর জন্য আমি ব্রাশ নিয়ে এখানে চলে এসেছি। আর প্রেগনেন্সির জন্য কি হয়েছে, আমার পা ফুলে গেছে, মানে হাতির মতো ফুলে গেছে। আর মা বলছিল এর জন্য সকালে উঠে একটু হাঁটাহাঁটি করতে। আমার পাকা রাস্তায় হাঁটতে খুব লজ্জা করে, মানে কোনোদিন হাঁটি না না, আর এরকম অবস্থাতে আরও হাঁটতে লজ্জা করে। এর জন্য আমি মাঝে মাঝে যে দিনগুলোতে মানে বারগুলোতে আমি এদিকে আসতে পারি, এদিকে এসে আমি এই আলির মধ্যে হাঁটাহাঁটি করি। আর এখানে হাঁটতে খুব মজাও লাগে, কারণ এখানে ঘাস আছে, আর ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাঁটতে কিন্তু মজাই আলাদা। তোমরা যদি কেউ মানে এটা না করে থাকো, অবশ্যই তোমরা করবে, দেখবে সকালে উঠে ঘাসের ওপর দিয়ে হাঁটতে কি মজা লাগে। আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও আমি শুনেছি খুব উপকার। এই যে আলিটা দেখছো, এই আলির ওপর দিয়ে কিন্তু আমি হাঁটাহাঁটি করছি। হাঁটতে খুব মজা লাগছে, অল্প অল্প ঘাস আছে, যদি একটু কাদা আছে, কিন্তু সেটা কোনো ব্যাপার না। আর আমি কিন্তু খালি পায়ে, এই যে। তো আজকে যেহেতু আমি তোমাদের সাথে আমার ডেইলি রুটিনটা, প্রেগনেন্সি ডেইলি রুটিনটা শেয়ার করব, এর জন্য আজকে সকাল সকাল তোমার ব্লগটা শুরু করতেই হবে। এর জন্য সকাল সকাল আজকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি। আর আজকে আমি সকাল থেকে রাত অবধি যেটাই করব, মানে আমার যেটা রুটিন আর কি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো ক্যামেরাটা কিন্তু ভীষণ নড়ছে, কারণ আমি হাঁটছি। আর যেহেতু আমার মানে ইদানিং হলো আমি ভিডিও শুরু করেছি, ব্লগ করা শুরু করেছি, এর জন্য ক্যামেরাটা ধরতে এখন আমি এক্সপার্ট হইনি। মানে অনেকে আছে না ক্যামেরা ধরে কি সুন্দর হাঁটাহাঁটি করে, কিন্তু ক্যামেরা নড়ে না, কিন্তু আমার কিন্তু ক্যামেরা ভীষণ নড়ছে। তো আমার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, যেমন সবার হয়, তাই না? সবাই তো আর একবারে পারে না, বলো। ব্রাশ করে এখন খেতে বসে গেছি, আর খাবো আমি কলা, হরলিক্স আর বিস্কুট। যদিও কর্নফ্লেক্স আছে, কিন্তু রোজ রোজ কর্নফ্লেক্স খেতে ভালো লাগে না, তো ভাবছি আজকে বিস্কুট দিয়ে আমি হরলিক্সটা খেয়ে নেব। আর সকালে আমি প্রত্যেক দিন সকালে হয়তো আমি হরলিক্স নাহলে কর্নফ্লেক্স, বিস্কুট, কলা এগুলোই খেয়ে থাকি। আর মাঝে মাঝে ডিম সেদ্ধ খাই, কিন্তু আজকে আমি ডিম সেদ্ধটা নিইনি। ভাবছি এটা যখন আমি সকালে 10টার খাবারটা খাবো, মানে ভাত খাবো, তখন আমি ওই ডিম সিদ্ধটা খেয়ে নেব। আর তোমরা দেখলে আমি সকালে ব্রাশ করেই আমি খালি পেটে জল খেয়ে নিয়েছি। তো এটা আমি সবাইকে বলবো, তোমরা সবাই যতটা পারো খালি পেটে জল খেয়ে নেবে, কারণ খালি পেটে জল খাওয়াটা নাকি খুব ভালো। আর এটা আমার আগাগোড়াই অভ্যাস, খালি পেটে আমার একটু হলেও জল খেতে হবে। কিন্তু এখন যেহেতু আরও প্রেগনেন্ট আছি, এটা তো আরও খুব ভালো, জল খাওয়াটা সবসময় নাকি জল খেতে হয়। তো যদি এখন আমি একটু জলটা কমই খেতে পারছি, মানে সকালবেলাটা অতটা জল আমি খেতে পারি না, কিন্তু আমি যতটা পারি আমি অতটা খাই। আজকে আমার খাওয়াটা একটু দেরি হয়ে গেল, এখন প্রায় 9:15 বাজে। কিন্তু যারা প্রেগনেন্ট আছো তারাও কিন্তু এত লেট করবে না, যতটা তাড়াতাড়ি পারো সকালে উঠে ব্রাশ করে খেয়ে নেবে, মানে কিছু হলেও খেয়ে নেবে। মা কাকিরা বলে যে মানে প্রেগনেন্সিতে এতক্ষণ ঘুম থেকে ওঠার পর এতক্ষণ না খেয়ে থাকতে নেই, কিছু না কিছু তাড়াতাড়ি খেয়ে নিতে হয়।
কিন্তু আজকে আমি যেহেতু লেটে উঠেছি এই জন্য আমার খাওয়াটাও লেট হয়ে গেল। কিন্তু এতটা লেট আমার রোজ হয় না, আমি যতটা পারি খুব তাড়াতাড়ি খেয়ে নিই। আর সকালে যেহেতু আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, এই জন্য আমি খুব সকালে উঠে আগে আমি খেয়ে নেবো, অন্য কোনো কাজ করবো না, আগে আমি খেয়ে নিই। আর প্রেগনেন্সিতে সকালে উঠে যারা চা খাও, সে বলো দুধ চা বলো, লিকার চা বলো, যেটাই বলো, চাটা একটু কম খাবে, মানে না খেলে তো খুবই ভালো। ডাক্তারবাবু আমাকে খেতে না করেছে, আমি প্রথমে চাই খেতাম, যখন শুনেছি আমি সকালে উঠে চা খাই তো আমাকে না করেছে। এর জন্য তোমরাও চাটা খাবে না আমার হিসাবে, এমনি ধর অন্য কিছু খাবে, মানে চা বাদে যেটা খুশি ওটা খাও, কিন্তু চাটা খেও না। ঘর গোছানোর সাথে সাথেই কিন্তু আমি আরও 2-3টা কাজ কিন্তু টুকটুক করে করে নিয়েছি। সেটা হলো আমার কিছু বাসি জামা কাপড় ছিল, সেটা জলকাচা করে মেলে দিয়েছি। আর রোদ উঠে গেছে, পুরো রোদ উঠে গেছে, রোদের সাথে সাথে গরমটাও দিয়ে দিয়েছে পুরো। তারপরে একটু বাসন ছিল, বাসনটাও ধুলাম। আর ওদিকে টি টেবিলটা ছিল, টি টেবিলের মধ্যে আমাদের মানে খাওয়ার জিনিসগুলো রাখা হয়। এখন তো আমরা রান্নাঘরে কেউ খাচ্ছি না, সব খাবার আমাদের এই যে 3 নাম্বার রুমটার মধ্যে টি টেবিলের উপরে রেখে দেওয়া হয়, ওখানেই খাই। তো টি টেবিলটা ওখানে একটু বাসন ছিল, ওগুলো পরিষ্কার করে মুছে নিয়েছি। আর কাজ করে একটু হাঁপসে গেছি, এর জন্য ভাবলাম একটু মেঝেতে ফ্যানের নিচে বসি। তাই এখন আমি মেঝেতে ফ্যানের নিচে বসে পড়েছি। আর এখন আমি যেটা করব, তো এখন প্রায় 10টা 15 বাজে, মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর এখন আমি যেটা করব, আমি সবজি কাটবো, একটা সব কিছু মিলে একটা সবজি বানাবো, আর ডিম সিদ্ধ দিয়ে দিব সকালে, ওটা দিয়ে আমি খেয়ে নেব। তো এই সময় তো সবাই বলে শাকসবজিটা বেশি খেতে, তো আমি তো শাক তো প্রচুর খাই। তো আজকে আর শাক নেই, তো আজকে একটা নিরামিষ সবজি করব। আমি তোমাদের সাথে একটা কথা বলবো, সেটা হলো মানে আমার মতো যারা প্রেগনেন্ট আছো, যারা আমার এই ভিডিওটি দেখছো, তাদের আমি বলবো যে এই সময়টা না একদম মানে বেড রেস্ট বা একদম রেস্ট করা উচিত না। কারণ গার্জিয়ানরা বলে যে এই সময়টা মানে যাদের ডাক্তার বেড রেস্ট দেয় তাদের তো অবশ্যই বেড রেস্ট করা উচিত, কিন্তু যারা মোটামুটি সুস্থ বা আমার মতো একটু সুস্থ, তাদের কিন্তু মানে একটু কাজ করা উচিত। কাজ মানে ভারী কাজ তো না, যেমন হালকা পাতলা একটু বাসন ধোয়া, একটু হাঁটাচলা করা বা ঘর গোছানো, ঘর মোছা তো সম্ভবই না। মা বলে যে এই সময় একটু কাজ করলে নাকি শরীরটা বেশ ভালো থাকে পেট ব্যথার জন্য। তো আমাকে না 2-3 দিন কোনো কাজ করতে দেওয়া হয়নি, একদম বসে ছিলাম। কিন্তু বসে থাকলে আমার সত্যি শরীরটা এতটা ভারী হয়ে যায়, মানে আরও মানে বেশি অস্বস্তিকর লাগে। এর জন্য আমি কি করি, মানে কাজ করতে না দিলেও যেমন টুকটুক এটা ওটা করা, ছোটোখাটো কাজ করা, আমি এগুলো করে ফেলি। এর ফলে কি শরীরটা হালকাও থাকে আর সময়টাও কেটে যায়, মন মেজাজ একটু ভালো থাকে। এই জন্য আমি তোমাদের বলছি যে তোমরাও যারা চলতে পারো তারাও একটু করে কাজ করবে, দেখবে মনটাও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে। তো চলো, এখন অনেক জ্ঞান দেওয়া হয়ে গেল, এখন আর কথা আমি বাড়াচ্ছি না, আমি সবজিটা কেটে নিই, নাহলে আমার খাওয়া লেট হয়ে যাবে। আর এই সময় তো সবাই জানো মানে নিজের জন্য না হলেও বেবির জন্য টাইমলি খাওয়া উচিত, পেট নাকি ফাঁকা রাখা যায় না, একটু হলেও সময় মতো খাওয়া উচিত। তো আজকে তো আমার সকালে খাওয়াটা একটু দেরি হয়ে গিয়েছে, সেটা তোমরা দেখলেই। যেখানে 7:30-8টার মধ্যে খাওয়াটা উচিত, সেখানে আজকে আমার 9:15 বেজে গিয়েছিল। তো এখন এর জন্য এই খাওয়াটা আমার একটু তাড়াতাড়ি খেতে হবে, নাহলে আবার তোমাদের সাথে গল্প করতে গিয়ে আমার আবার দেরি হয়ে যাবে। তাহলে আমি সবজিটা কেটে ফেলি। আর বর এখনও আসেনি, তো বর বললো যে বড়বাজার থেকে, আলিপুরে বড়বাজার থেকে কি নিয়ে আসবে, তো সেটাই দুপুরে রান্না হবে। এই যে আমি সবজিগুলো কেটে নিয়েছি, এখানে কাঁকরোল, মূলো, কচু, বেগুন, আলু, ঝিঙে সব আছে।
আর এখানে আমি বসিয়ে দিয়েছি পটল ভাজা, আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ। তো আমার খাওয়া দাওয়া শেষ, আর এখন সময় হলো দুপুর 12টা। খাওয়া দাওয়া করে আবার একটু বসে পড়েছি। যে বর আর কাকা চলে এসেছে আলিপুরদুয়ার থেকে, আর বর এসে খেয়ে নিয়েছে আমার সাথে। তখন পাশে টেবিলে বসে ও খাচ্ছিল। আর আমি তোমাদের বলেছিলাম ও আলিপুর থেকে কিছু নিয়ে আসবে রান্নার জন্য। ও এনেছে মাছ আর চিকেন। মাছ এনেছে ছোট ছোট নদীর মাছ, যেটা আমার একদম ভালো লাগে না। মানে এই সময়টা না মাছ অতটা ভালোই লাগছে না আমার। মাছ খেলেও আমি বড় মাছটা, বিশেষ করে কাতল মাছ আর রুই মাছটাই বেশি ভালোবাসি। তো ছোটো মাছ তো আমি এর জন্য অতটা খাই না, এর জন্য ও আমার জন্য একটু করে চিকেন এনেছে। তো ওটাই আজকে রান্না হবে। আর রান্নাটা কিন্তু করবে আমার বর। ও বললো আজকে রান্না করবে, আর ও রান্না কিন্তু ভীষণই টেস্টি হয়। আমাদের বাজার চলে এসেছে। বাজার থেকে এনেছে এই যে মাছ, টাটকা টাটকা মাছ, আর এখানে অল্প করে চিকেন। আর দেখো এখন আমি দোলনাতে আসছি, দোলনাতে দোল খাচ্ছি। তো এখন তো আমার আর কাজ নেই। কাজ বলতে যে বর যে রান্না করবে ওখানে একটু আমি হেল্প করে দেব। আর প্রতিদিনই এই সময় আমার কোনো কাজ থাকে না। আর কাজ থাকে না বলতে কি, থাকে, করলে তো করাই যায় বলো, কিন্তু আমি অতটা মানে করছি না। আর আমাকে বাড়ি থেকে কেউ করতেও দিচ্ছে না। আর একটু পরে আমি স্নান করে ফেলবো। স্নানটা আমি তোমার এই ধরো 1টা থেকে 2টোর মধ্যেই করি। আর একবারে বেশি তো 2বার স্নান করতে দেয় না, যাতে সর্দি যাতে না লেগে যায়। এর জন্য একবারই স্নান করতে হয়। আর যারা গরম সহ্য করতে পারো তারা তাড়াতাড়ি স্নান করে ফেলবে, কারণ এই সময়টা নাকি তাড়াতাড়ি স্নান করতে হয়। স্নানের পরে আমি যে কাজটা করি সেটা হলো আমি একটু গীতা পড়ি। তো সবাই বলে এই সময় নাকি গীতা পড়তে হয়। গীতা পড়লে নাকি মানে ভালো হয়, কি হয় অতটা জানি না, ভালো হয়, তাই এর জন্য একটু পড়ি। কিন্তু গীতার শ্লোক না আমি কিচ্ছু বুঝি না জানো। তো আমি মাকে সেটাই বলছিলাম যে মা আমি তো পড়ি ঠিকই, কিছুই বুঝি না, তাহলে এরকম পড়ে লাভটা কি? তো মা বলছিল যে বুঝি আর না বুঝি পড়তে, তো এর জন্য পড়তে হয়। আর এর জন্য আমিও বলবো সবাইকে যারা প্রেগনেন্ট আছো তারা অবশ্যই গীতা পড়বে। গীতা পড়লে নাকি ভালো। তো তোমরা জানো কি না জানি না, অবশ্যই সবাই জানবে, সবারই গার্জিয়ান আছে, সবার গার্জিয়ানরা সবাইকে বলেই দেয়। তো চলো কথা না বাড়িয়ে এখন একটু টুকটাক কাজ করে নিই, তারপরে করব স্নান। তৎমানো রিপুরা তৎমানো, মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনে জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। তার পরম শত্রু তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনে তার পরম শত্রু। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা করে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে মনে হয়। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবুদ্ধির নিরোধ করেন এবং সমস্ত জড়কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাকে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। তোমরা দেখলেই আমি স্নান করে গীতা পড়ে নিয়েছি। এখন আমি ভাত খাবো, আর এখন সময় হলো 2:30টা। তো বরের ওদিকে রান্না হয়ে গেছে, আর খুবই টেস্টি রান্না করেছে, তোমাদের আমি দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো মুড়ি মাখা হয়ে গেছে, পাঁপড় ভেজে মুড়ি মাখা হয়েছে, আর একটু ঝুড়ি আছে বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে। তো এটা দিয়ে এখন আমরা টিফিন করব। এখানে যে শাহবাবু খাচ্ছে, আর মলিও আছে। বাড়িতে সবাই মানে বড়রা সবাই বলে যে প্রেগনেন্সিতে নাকি দুধটা মানে খেতে হয়,
এর জন্য কিন্তু আমি এই প্রেগনেন্সিতে মানে যেহেতু আমার বাড়িতে দুধ আছে, এর জন্য কিন্তু আমি রোজ দুধ মুড়ি, নাহলে দুধ বিস্কুট, নাহলে দুধ টোস্ট, আর হঠাৎ হঠাৎ ম্যাগি এগুলো খাই। তো জানোই তো রোজ একটা জিনিস খেতে ভালো লাগে না, রোজ রোজ একটা জিনিস। এর জন্য আজকে আমি মাকে বললাম যে মা একটু ঝাল করে পাঁপড় দিয়ে ইসে করো, মুড়ি মাখো, আজকে এটাই খাবো সবাই মিলে। তারপরে মা পাঁপড় ভেজে মুড়িটা মেখে দিল। এখন আমরা 3 জন এখানে খাচ্ছি, আর মা ওই ঘরে খাচ্ছে। মাকে বললাম যে এখানে আসো, সবাই মিলে একসাথে খেতে বেশ ভালো লাগবে। কিন্তু মা না ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়, মানে আসতেই চায় না, সবসময় বলে যে আমাকে ক্যামেরার সামনে আনবি না, মানে একটু লজ্জা পায়, এর জন্য আসলো না। মা ওই ঘরে একা একা খাচ্ছে। আর দুপুরে কি হয়েছে বলো তো? তো তোমাদের তো আমি বললাম যে বরের ছোটো মাছ আর চিকেন রান্না করেছিল, কিন্তু ওটা কিন্তু ভিডিও করা হয়েছিল, ওটা না কীভাবে যেন ডিলিট হয়ে গেছে। এর জন্য আমি আর তোমাদের দুপুরের খাবারটা দেখাতে পারিনি। তো আমি তো সকালে তোমাদের সাথে 2টো খাবার শেয়ার করেছি, এর জন্য আর দুপুরের খাবারটা শেয়ার করিনি। আর যেহেতু ডিলিট হয়ে গেছে আমি আর কী করে দেখাবো, এর জন্য আমি তোমাদের আর দুপুরের খাবারটা দেখাতে পারিনি। তো দুপুরের থেকে একদম ফিরে আসছি সন্ধ্যার টিফিনে। এখন আবার সন্ধ্যার টিফিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি তো বললামই রোজ কিন্তু দুধটাই খাই, কারণ সবাই বলে দুধটা খাওয়াই ভালো, এর জন্য আমি অন্য কিছু খাই না। তো আজকে খুব ইচ্ছে করছিল একটু ঝাল ঝাল খেতে, তাই খেলাম। আর আমাদের মুড়ি কিন্তু শেষ, দেখো এই যে মুড়ি খেয়ে মলের কিন্তু জলও খাওয়া হয়ে গেল, দেখেছো? ও কিন্তু জলও খেয়ে নিল। মুড়ি খাওয়া তো হয়ে গেছে, এখন আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। সেটা হলো যে এখন আমি প্রেগনেন্সিতে কী কী ওষুধ খাচ্ছি, মানে ডাক্তার আমাকে কী কী ওষুধ দিয়েছে। তো ডাক্তার কিন্তু আমাকে বেশি ওষুধ দেয়নি, শুধু ক্যালসিয়াম আর আয়রনটা দিয়েছে আর গ্যাসের ওষুধ। তো সকালে তো খালি পেটে গ্যাসের ওষুধ থাকে, কিন্তু আমি সেটা রোজ খাই না, আমি মাঝে মাঝে খাই। আর তোমরা তো দেখলেই সকালে আমি জলটা বেশি খাই, তো জল খেলে গ্যাসটা অনেকটাই কম হয় সবাই বলে। করে খাওয়ার পরে আমার একটা ওষুধ থাকে, আর রাতে খাওয়ার পরে, এই 2 বেলা আমার ওষুধ থাকে। তো এখন আমি তোমাদের ওষুধগুলো দেখাবো। এই যে এতটুকুই কিন্তু আমার ওষুধ, এখন আমি তোমাদের নামগুলো বলবো। তো এই ক্যালসিয়ামটার নাম হলো ওমেন ক্যাল, এটা রাতে খাবার পরে খেতে হয়। আর এটা হলো আমার আয়রন ট্যাবলেট, এই যেটা পিঙ্ক কালারের, আর নাম হলো জেক্টোকস লিপো, আর এটা দুপুরে খাবার পরে খেতে হয়। আর এটা হলো আমার গ্যাসের ওষুধ, এটার নাম হলো র্যানিডম আরডি। আর এটা হলো পেট ব্যথার ওষুধ। তো আমার তো পেট ব্যথা হয়েছিল, তোমাদের আমি বলেছি। তো এটা হলো পেট ব্যথার ওষুধ, আর এটার নাম হলো ডাব ডিএস। এই হলো আমার ওষুধ। আমি যে ডাক্তারটা দেখাচ্ছি সেই ডাক্তারটাকে দেখলাম তুলনামূলক অনেক কম ওষুধ দেয়। তা আমি শুনেছি অনেক মানে অনেকের কাছে শুনেছি যে অনেক ডাক্তার নাকি ভিটামিন ফাইল এটা ওটা দেয়, কিন্তু এই ডাক্তার এখন আমাকে কিছু বলেনি, শুধু প্রথম থেকে ক্যালসিয়াম আর আয়রন ট্যাবলেটটা আমাকে দিয়ে গেছে। তাহলে তোমরা দেখলেই আমার প্রেগনেন্সি রুটিন, সকাল থেকে আমি যেটা যেটা করেছি, মানে আমার যেটা সারাদিনের রুটিন থাকে, আজকে সব তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তার মধ্যে কিছু কিছু বাদ গেছে। তো দুপুরে যেমন খাবার পরে একটু ফলমূল খাই, সেটা আজকে আর তোমাদের আমি দেখাইনি। আর সারা বিকাল টাইমেই রেস্ট করি, মানে বিকেলের পরে আমার কোনো কাজ থাকে না, রাতে আমার কোনো কাজ থাকে না। কাজের মধ্যে শুধু মার যখন শরীরটা খুব অসুস্থ হয়ে যায় তখন আমি রাতের যেটা করতে হয়, ভাত বা কিছু করতে হয় সেটাই করি। আর মা সুস্থ থাকলে তো মাই করে। এখন তো সন্ধ্যা 7:30 বাজে, এখন আর আমার কোনো কাজ নেই। কাজ বলতে রাতের শুধু খাওয়াটা। আর রাতের খাবারটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি, সবাই বলে তাড়াতাড়ি খেতে। এই সময়টা নাকি হজম ক্ষমতা একটু কম থাকে, তাই সবাই বলে তাড়াতাড়ি খেয়ে পরে, মানে কখন ঘুমাবে সেটা পরের ব্যাপার, কিন্তু তাড়াতাড়ি খেতে হবে, মানে খাওয়ার 1-1.5 ঘন্টা পরে ঘুমানো উচিত। এর জন্য আমি একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি, এই 10টার মধ্যে আমি খেয়ে ফেলি। এই হলো আমার সারাদিনের প্রেগনেন্সি রুটিন। তাহলে আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবে। আজকের জন্য টাটা, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখা হবে পরের ভিডিওতে।